হ্যালো বন্ধুরা, আমি মনীষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে। আমি কলকাতায় এসেছি বাপের বাড়ি। এটা আমার ভাইয়ের বউয়ের গার্ডেন। আর ও কী করে গার্ডেনটাকে যত্ন করে সেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর কলকাতায় এমনি ওয়েদারের জন্য এখানে খুব সুন্দর ফুলও ফুটেছে, দেখো গরমের ফুলগুলো। আর এই ফুল ফোটানোর জন্য ও যে খুব একটা যত্ন করে তাও কিন্তু নয়, মানে খুবই সাধারণ ভাবে ও গাছগুলোকে কিন্তু বড় করেছে। কিন্তু অল্প মাটিতে যে কিভাবে গাছগুলো এত সুন্দর হয়েছে আমি সেগুলো দেখে অবাক হয়ে গেছি। ও যে অনেক খরচাও করে সারের জন্য বা খুব খুব অনেক পরিশ্রম করে তাও কিন্তু নয়, কিন্তু গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই দেখো এই বেলি গাছটা এত সুন্দর ফুল ফুটেছে যে কিছু বলার নয়। কিন্তু এই বেলি গাছগুলোতে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, কারণ প্রত্যেকেরই গাছের যত্ন আলাদা আলাদা হয়। আমি আলাদাভাবে যত্ন করি, ও অন্যরকমভাবে করে। তা ওর যেটা অভিজ্ঞতা আমি সেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বেলি গাছে এখন তো গরমকাল, বেলি গাছে মানে খুব একটা যত্নও লাগে না, কিন্তু কিছু কিছু যে জিনিস আছে যেগুলো একটু নজর দিতে হবে বেলি গাছে, নাহলে কিন্তু ফুল ফুটবে না, একদম খালি থাকবে বেলি গাছ। আর দেখো কত কুড়ি এসছে, তার সঙ্গে প্রচুর ফুল ফুটেছে। তা আমি যখন ওকে জিজ্ঞেস করলাম তুই কীভাবে যত্ন করিস বেলি গাছের, ও বললো আমি একটা জিনিস দিই, অনেক কিছুই দেয়, তার মধ্যে কয়েকটা জিনিস আছে যেটা আমার খুব ভালো লাগলো, তা সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আমি যখন এসছি তখন দেখছিলাম ও সব গাছগুলোতেই তরকারির খোসা পচিয়ে সেই জলটা দিচ্ছিল, কারণ খুব গন্ধ ছাড়ছিল। আমি বললাম এত পচা গন্ধ কেন ছাড়ছে, সবসময় তো বোঝা যায় না কেন। তখন বললো আমি গাছে সবজিগুলো পচিয়ে জল দিয়েছি। তা সেটা হচ্ছে একটা ফার্টিলাইজার যেটা ও সবসময় দেয়, আমিও দিই। আর বেলি গাছটাকে যদি ঘন করতে চাও, বেলি গাছে যখনই ফুল হয়ে যাবে মাথাগুলো কেটে দিতে হবে। আর যখনই ফুল হয়ে যাওয়ার পর মাথাগুলো কেটে দেবে তত নতুন নতুন ডাল আসবে, আর বেলি গাছটা কি লম্বা হয়ে যাবে না, বেলি গাছটা এরকম ঘন থাকবে। আর দেখো গাছের গোড়াগুলো মোটা হয়েছে, খুব কম মাটি, আমি তো মানে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু অর্ধেক টব মাটি, আর টবটাও বেশ ছোট। সেই অর্ধেক টব মাটিতে ও এই গাছটাকে কি সুন্দরভাবে যত্ন, মানে খুব যত্ন আমি বলবো না, ও বলে আমি খুব একটা যত্নও করি না, এই মানে ওই সমস্ত আর কি ঘরোয়া জিনিস দিয়ে দেয় যা খাবার। আর একটা মেন হচ্ছে ঘুঁটে, এই ঘুঁটেটা ও দেয়, ঘুঁটের গুঁড়োটা অনলাইন থেকেই মনে কেনে, কারণ গোবর এখানে তো ওরমভাবে পাওয়া যাবে না। তা সেই জন্যই ঘুঁটে মানে গোবর সারই বলছি আমি। এই গোবর সার হচ্ছে যে কোনো গাছের জন্য একটা দারুণ ফার্টিলাইজার, মানে গোবর সার দিলে আর সত্যি কিছুর দরকার হয় না। আমিও মাঝে মাঝে অনলাইন থেকে কিনি, ব্যাঙ্গালোরে গোবর কোথায় আর পাবো। তা তোমরা যদি গোবর পাও গোবরও শুকিয়ে দিতে পারো, না হলে ঘুঁটেও কিন্তু সেম কাজ করবে। গোবরে এমন একটা সার যার মধ্যে গাছের সমস্ত রকম খাবার থাকে, যা গাছকে পুষ্টি দিতে সাহায্য করে, ফুল ফল হতে সাহায্য করে। এর মানে বিকল্প আর কিছু নেই। এছাড়া ভার্মিকম্পোস্টও দেওয়া যেতে পারে, তারপরে কলার খোসা পচিয়ে কিন্তু সেটাও দেওয়া যেতে পারে, সেটা দিলেও কিন্তু দারুণ গাছের গ্রোথ হয়। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব কম মাটিতে কিন্তু মানে এই ধরনের সার পদার্থগুলো একটু নিয়মিত দিয়ে খুব সুন্দর গাছে ফুল আনানো যায়। তা আশা করছি ভিডিওটা ভালো লাগলেও পরে ভিডিওতে আবার দেখা হবে। টাটা।